সেভাবে পদ্মা পারে উদযাপিত হচ্ছে না বিজয় দিবস। কোন রকমে বিজয় দিবসের আয়োজন করা হচ্ছে জায়গায় জায়গায়, বলছেন ভারতে আসা বাংলাদেশি নাগরিকরা। আজ 16ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবস। এই আজকের দিনে ভারতের সহযোগিতায় পশ্চিম পাকিস্তানের হাত থেকে স্বাধীনতার স্বাদ লাভ করেছিল বাংলাদেশবাসী। এতদিন এই 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের দিনটিকে সাড়ম্বরে উৎসবের আমেজে পালন করা হতো ওপার বাংলায়। তবে হাসিনা সরকারের পতনের পর সেই ছবিটা অনেকটাই বদলে গেছে। ভারতে আগত বাংলাদেশি নাগরিকরা বলছেন এবছর সেই সাড়ম্বরভাবে বিজয় দিবস উদযাপিত হচ্ছে না। কয়েকটি জায়গায় বিজয় দিবস উদযাপন করা হচ্ছে, কিন্তু কোথাও বাংলাদেশের জাতির জনক হিসাবে পরিচিত যিনি সেই শেখ মুজিবুর রহমান অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের যিনি কান্ডারি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে না। সেভাবে বিজয় দিবস উদযাপন না হয় কিছুটা হলেও মন খারাপ তাদের, এমনটাই জানাচ্ছেন ভারতের আগত ওপার বাংলার নাগরিকরা। ওপার বাংলা থেকে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতে আসছেন তারা বলছেন এখনো পর্যন্ত সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কয়েকটি জায়গায়। তারা সব জায়গাতে মুখ খুলতে পারছেন না। বাড়ির মেয়েরা রাত বেরোতে বাড়ির বাইরে বেরোতে পারবেন না। তবে অত্যাচারের ঘটনা অনেকটাই কমেছে। অত্যাচারের ঘটনা কমলেও এখনো আতঙ্কে রয়েছেন তারা, এমনটাই বলছেন সে দেশের সংখ্যালঘু নাগরিকরা। খুব ভালোভাবে পালিত হচ্ছে না, সব জায়গায় হচ্ছে না। কেন পালিত হচ্ছে না কেন? আমি কিভাবে বলবো বলেন? আজকে বাংলাদেশবাসীর কাছে কি খুশির দিন। প্রতি বছরই দেখা যায় যে এই বিজয় দিবসটিকে সাড়ম্বরভাবে পালন করা হয়, সেখানে দাঁড়িয়ে এবছর কি কোথাও সেভাবে পালন করা হচ্ছে না? মানে সব জায়গায় হচ্ছে না, যেভাবে ছিল শেখ হাসিনা থাকতে যেভাবে পালিত হচ্ছিল বা যেভাবে ইয়ে হচ্ছিল সেইভাবে হচ্ছে না। আপনার ওই জায়গা দুই এক জায়গায় হচ্ছে, আগে তো সব জায়গায় হচ্ছিল, আর এখন তো সব জায়গায় হচ্ছে না। এই স্বাধীনতার ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাকে জাতির জনক বলা হয়ে থাকে। তাকে কি শ্রদ্ধা জানানো হচ্ছে বিজয় দিবসের দিনে? তাকে আসলাম তা পালাম না কোথাও। বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে বাংলাদেশে? ওই আতঙ্কের পরে আছে সবসময়। পুজো আশ্রা করতে পারছেন, ধর্মীয় অনুষ্ঠান করতে পারছেন? বাধা দেওয়া হচ্ছে? হ্যাঁ, বাধা তো হচ্ছে, তারপরে ওই আপনার চাপ চাপ আসলে এখন আবার একটু ঠান্ডা হচ্ছে, এই বিভিন্ন ধরনের। নিজের মত প্রকাশ করতে পারছেন সেখানে? না না, নতুন সরকার বলছে কোনো অশান্তি নেই, সবাই হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে না, ভারত বিদ্বেষ ছড়াচ্ছে। আপনারা কি বলেন, কি হচ্ছে? মানে ভারত যেসব বলছে, ভারতীয় মিডিয়া যে বলছে বিদ্বেষ ছড়াচ্ছে, বলছে কোনো হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে না। নতুন সরকার বলছে তারা নিরাপত্তা দিচ্ছে আদৌ নিরাপত্তা? না না, নিরাপত্তা কই দিচ্ছে? আতঙ্কে আছেন কি সেদেশে? হ্যাঁ, সেদিকে আতঙ্ক আছে। সেখান থেকে দেখা যাচ্ছে ভারতের নামে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, যে ভারতের নামে বিভিন্ন রকমের মন্তব্য করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে কি ভারতকে বন্ধু মনে করেন আপনারা? ভারতকে বন্ধু দেশ হিসেবে মনে করেন? বন্ধু দেশ হিসেবে না, আমরা সেই দেশে আসছি কিভাবে? ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে সেখান থেকে, কারা করছে এগুলো? তাই এটা তোমার সঠিক জানা নেই। কি নাম আপনার? আমার নাম ভীম কুমার সরকার। কোথায় বাড়ি? যশোর। তবে সেখানকার বিভিন্ন মানুষের মুখে ভারত বিদ্বেষী স্লোগান এবং ভারতীয় পণ্য বয়কটের ডাক প্রসঙ্গে তারা বলছেন কিছু রাজনৈতিক মানুষ রাজনৈতিক স্বার্থে এই ধরনের আলটপালট মন্তব্য করছেন। ভারত বাংলাদেশের বন্ধু দেশ। আগামী দিনে নতুন সরকার গঠিত হলে সেই সরকার অবশ্য ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবেন বলে আশাবাদী সেখানকার নাগরিকরা। দিনে আজকে বিজয় দিবস আপনাদের দেশে কিভাবে পালিত হচ্ছে? বিজয় দিবস পালিত হচ্ছে, তবে আগে যেমন ছিল ওরকম না, আর কি একটু কম আর কি। কেন এমন কম? আজকের দিনে তো একটা খুশির দিন আপনাদের কাছে, আনন্দের দিন, সেই দিন কিভাবে পালিত হচ্ছে না কেন? আসলে খুশির দিন আমাদের ঠিক আছে, এখন আপনারা সবাই জানেন যে দেশের যে পরিস্থিতি এখন চলতেছে, একটা গভর্নমেন্ট এখন ক্যারেক্টার গভর্নমেন্ট আছে ক্ষমতায়, বুঝছেন? এখন তো দলীয় সরকার না, যে তারা সমস্ত তাদের ইগুলা কি বলে যে নেতাকর্মী থাকে, তাদের নির্দেশনা থাকে। এখন এই গভর্নমেন্ট তো আর তাদের কোনো দলীয় কিছু নাই, তারা জাস্ট ক্যারেক্টার গভর্নমেন্ট। হয়তো বা সরকারি ভাবে তাদের নির্দেশনা যেখানে যেখানে আছে ওখানে করতেছে, আর কেউ কেউ মনে থেকেও অনুষ্ঠান করতেছে বিজয় দিবস উপলক্ষে, এরকম আর কি। স্বাধীনতার ক্ষেত্রে, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের একটা ভূমিকা আছে, এমনটাই জানা যায়। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন নেতা থেকে শুরু করে অনেক মানুষই ভারত বিদ্বেষী স্লোগান তুলছে। বিজয় দিবসের দিন এটা নিয়ে কি বলবেন? আসলে যারা বলছে, আমি মনে করি যে কিছু আছে রাজনৈতিক ব্যাপার নিয়ে, কিন্তু আমাদের সাধারণ পাবলিক যারা আছি তারা আমরা কখনোই ভারতকে অন্য চোখে দেখি না,
আমাদের পার্শ্ববর্তী দেশ এবং খুবই আমরা তাদের আন্তরিকতার সাথে দেখি, নাহলে আমরা আছি কেন? বুঝছেন না, আছে কিন্তু কিছু কিছু লোক আছে না, কিছু আছে রাজনৈতিক ব্যাপার স্যাপার থাকে, কেউ আছে নিজের হাসিল স্বার্থ উদ্ধার করার জন্য থাকে, এরকম আর কি জিনিসটা। ভারতকে কি আপনারা বন্ধু মনে করেন? অবশ্যই। কি নাম আপনার? আমার নাম মুজিবুর রহমান। এই যে বিজয় দিবস আজকে যে সেভাবে পালিত হচ্ছে না, কোথাও কি মন খারাপ আপনাদের? আমি তো বিজয় এখানে চলে আসলাম আপনি এই ছুটির মধ্যে। মন আমার ব্যাপারটা আমি এখানে চলে আসছি, আর হচ্ছে তা না, বিভিন্ন জায়গায় গান বাজ্য হচ্ছে, একবার যে টোটাল কিছু হচ্ছে না সেটা না, হচ্ছে। এই অন্তর্বর্তী সরকারের কাছে কি চাওয়া পাওয়া থাকবে আপনাদের? চাওয়া পাওয়া তো গভর্নমেন্ট তাদের আমাদের ইলেকশন দেখ, ফেয়ার ইলেকশন হয়ে যাক, একটা ভালো একটা সরকার মানে যেই আসুক, গভর্নমেন্ট মানে ইলেকশন গভর্নমেন্ট আসুক, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি জানি, আশা করি যে ভারতের সাথে একটা ভালো সম্পর্ক হবে, কারণ এখন যেই টানাপোড়েন চলছে ইউনিট সরকারের সাথে, এটা হয়তো তখন থাকবে না। কারণ গভর্নমেন্ট যখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসে, তখন সব দেশ তার সাথে ভালো সম্পর্ক রাখে বাণিজ্য করার জন্য, বা আগের অতীত সব ভুলে গিয়ে নতুন একটা ব্যবস্থা করতে চায়। এটি 100% এটি হবে। এটা যে যাই মুখে বলুন না কেন, অন্তরে কিন্তু আমরা, আমাদের ভারত দরকার আছে, ভারত আমাদের সাথে বন্ধুত্ব দেশ, এদের সাথে ভালো সম্পর্ক থাকবেই। এটা হয়তো ক্ষণিকের জন্য, আপনারা যাই কিন্তু শুনছেন, এটা আর কি ক্ষণিকের জন্য। এই যারা ভারতবাসী স্লোগান শুনছে এরা কারা হলো? আসলে এটা আমার আসলে ধারণা নাই আর কারা করছে, তবে আমি মনে করি যে এটা যারা পলিটিক্যাল তারাই ভালো বোঝে আর কি। আপনারা তো পলিটিক্যাল লেকচার করি না, আমরা সাধারণ আম জনতা। এটাই কিন্তু আমরা মনে করি এটাই, যে যত তাড়াতাড়ি ইলেকশন চলে আসবে, দেশের অবস্থা সব দুরন্তই ভালো হয়ে যাবে। এটা 100%, কি আমি নাম শিওর। আপনার? মুজিবুর রহমান। বাড়ি কোথায়? বাড়ি ঢাকা।